আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো চলে এসেছি দেখো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো সবাই প্লিজ পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। তো তোমাদেরকে দেখালাম হাতে একটা ওষুধ, তো বুঝতেই তো পারছো প্রথমে খালি পেটে আগে গ্যাসের ওষুধটা না খেলে তো খেয়ে দিয়ে যে ওষুধগুলো থাকে সেগুলো খাওয়া যায় না। তো এখন আমি প্রথমে দেখো গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম, মুখ টুক ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। তোমাদের দাদাভাই উঠে গেছে, ও উঠে চলে গেছে বাইরে। তো মামুনি আছে রান্নাঘরে, চা করছে আর ঘুগনি করছে। তো মামুনিও এখনও মুখ ধোয়নি, ব্রাশ করেনি। তো দেখো খেতে খেতে জানো তো আমার গলায় ওষুধটা লেগে গেছিলো একদম, মানে কেমন করে। আর এমনিতেও জানো তো আমি মানে ওষুধ টষুধ যখন খাই তখন ওই ক্যাপসুলগুলো প্লাস্টিক খুলে খাই, আমি একদম ডাইরেক্ট গিলে খেতে পারি না। কি জানি কেন আমার মুখে ভরলে আবার উঠে চলে আসে। আর যে ক্যাপসুলগুলো ট্যাবলেটের মতো হয় সেগুলো তো আমি ভেঙে খাই অর্ধেক করে, অসুবিধা হয় না। আর এই প্লাস্টিক লাগাগুলো কিন্তু আমি খুলে পুষতে পুষতেগুলো মুখে ভরে খেয়ে নিই। তো চলো ওষুধটা রেখে আসি এখন। আর এই দেখো আমার মামুনি এখন বরবটি ভাজা করছে। তো বরবটিটাকে এরকম একটু পানি হয়ে গেছে তাই বলছে মামুনি, তো গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে দেবে। তো চলো এখন মামুনি বরবটিটা ভেজে নেক, আর আমিও ততক্ষণ এবার চাটা খেয়ে নেব। তো দেখো সকালে উঠে কিন্তু মামুনি ঝাঁটফাট দিয়েছে, তারপরে তোমার মেশিনে কাপড়ও ভরে দিয়েছে, দেখো উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিয়েছে। আর আজকের আবহাওয়াটা দেখো, খুব রোদ নেই, বেশ ভালোই লাগছে সকালকার আবহাওয়াটা। এখন বেলা হয়ে গেলে কি হবে জানি না, তবে এখনকার আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। তো ঝাঁটফাট দিয়ে মামুনি সব রেডি করে নি। আর এদিকে দেখো আমার জন্য মামুনি একটু সেদ্ধ বরবটি তুলে রেখেছে, আমিও বলেছিলাম তুমি সেদ্ধই রেখে দিও, আমি মশলা দেওয়া খাবো না, তো ওটাই এখন খাবো আমি। আর এই দেখো একা একাই খেতে বসে গেছি। তো খাওয়া প্রায় হয়ে এসছে, একটু পাড়া আছে, তো সামান্য একটু মুড়ি নিয়েছিলাম, আদা দিয়ে লাল চা আর সেদ্ধ বরবটি দিয়ে মেখে নিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে, ও এখন বাথরুমে ঢুকেছে। আর আমার মেয়ে ওঠেনি, ওকে খেয়ে দিয়ে আমি মেয়েকে উঠাবো এবার। কারণ ওকে উঠিয়ে দেবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তখন ওর খেতে আবার দেরি হয়ে যাবে, তখন 11টা থেকে যে ফলটা দিই তখন সেটা আর খাবে না। এত দেরি করে খেলে কি হয়, তার জন্য ওকে আমি উঠিয়ে দেবো, আমার খাওয়াটা। দেখো বন্ধুরা মেয়ে উঠে গেছে, তো মেয়ের জন্য একটু ওটস করে নিচ্ছি। তো দুধের হাঁড়িতে আমি 2 চামচ গুঁড়ো ওটস দিয়ে দিয়েছি। তো আমার মেয়েকে আমি ওটসটাকে গুঁড়ো করে দিই, ভেজে গুঁড়ো করে নিই, কারণ ও গিলতে পারে না। আর এখন তো ছোটো বাচ্চা, বুঝতে পারছো, গিলতে পারবে না, তার জন্য দেখো দিয়ে দিলাম। এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য চা করে নিলাম। ও আবার আদা কুচে লাল চা অতটা পছন্দ করে না, তো আমরা তো আদা দিয়ে লাল চা খেয়েছি, আর ওর জন্য হলো দুধ চা, লিকার চা। আর এই দেখছো তো বারবার শুধু স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, হাত থেকে তখন চামচাটা পড়লো, তারপরে এই ঝুড়িটা পড়ে যাচ্ছে। তো খুন্তিটা যেহেতু খুব ভারী ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। তো তখন চামচটাও হাতে পড়ে গেল। এক এক সময় এত লাগে, এত তাড়াতাড়ি করবো না, যত তাড়াতাড়ি করবো দেখবা ততই হাত থেকে পড়বে। আর বিরক্ত লাগে এক এক সময়, সত্যি কিছু ভালোই লাগে না। তো দেখো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ওটসটাকে করে নিচ্ছি। আর খুব একটা বেশি আমি এটাকে আর ফোটাবো না, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, তখন আমার মেয়ে আবার খেতে পারবে না, ও আবার পাতলা পাতলা খাবারটাই বেশি খেতে ভালোবাসে। আর এই দেখো আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মেয়ে এখন পড়তে বসেছে। আর এখন মেয়ের আবার একটা খুব ভালো অভ্যেস হয়েছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে বলবে মাম্মাম চলো পড়তে বসাও। তো যাক ভালোই, এখন পড়াচ্ছি দেখো ওকে। তারপরে আজকে হচ্ছে বিছানায় যত তোষক ফোষক আছে ওগুলো সব মেলে দেবো। তো দেখো তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে ছাদে, অনেক ভারী যেহেতু আমি পারবো না, ও আসবে তখন আবার তুলে দেবে। তো এদিকে দেখো এটা হচ্ছে মাংস, তো মাংস ফ্রিজে রাখা আছে, তাও একটু মাংস আজকে নিয়ে এলো। তার কারণ হচ্ছে নুরায়ের দিদি মানে আমার শাশুড়ি আজকে ঘরে একা আছে, আর শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই গেছে একজনের কাজে, তো সেখানে খাওয়া দাওয়া করবে। তো শাশুড়ি একা আছে, ওই জন্য এই ঘর থেকে ভাতটা যাবে। অবশ্যই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো এই ডিব্বাতে আগের দিনের একটু আছে, তাই এবার যদি বাই চান্স নাই হয় ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আর একটু এনে দাও, তাহলে ভালোই হবে, তাহলে হয়ে যাবে ঠিকঠাক। ওই জন্য দেখো ওকে 500 মতো আনতে বলেছিলাম, তো সেটাই এনেছে। আর মেয়ের জন্য দেখো একটা লেগ পিস এনেছে, যেহেতু আগের দিনে লেগ পিস, ওই জন্য ওর জন্য একটা লেগ পিস এনেছে। আর এদিকে দেখো উচ্ছে আলু মামুনি বসিয়ে দিয়েছে, তো উচ্ছে আলুটা আমি একটু নেড়ে দিলাম, মামুনি কড়াইটা বসিয়ে রেখেছিল, আমি একটু শুধুমাত্র নাড়াচাড়া করে দিলাম। এদিকে মামুনি দিয়েছে বেগুন ভর্তা, তো আজকে হবে উচ্ছে আলু ভাজা, বেগুন ভর্তা আর মুরগির ঝোল। ঝোল করব, মানে মাংসটা মামুনি আমাকে বললো তুই রান্না কর। তো দেখলাম ঠিক আছে তাই করছি। আগের থেকে তো এখন অনেকটা ভালোও লাগছে, আর মামুনিদের সবই করছে, ঘর মোছামুছি, ঝাড় দেওয়া, তারপরে তোমার রান্না বান্না একা হাতে সবই করতে হচ্ছে মামুনিকে, আমার মেয়েকে গোসল করি দিয়া আর দিয়া, এগুলো সব কিছুই। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে মামুনি, তাহলে আমি মাংসটা রান্না করে দিচ্ছি। তো উচ্ছেটাও বললাম আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু আমার মামুনি ঘর মুছছে, তো ঘরগুলো মুছে নিচ্ছে, ওই জন্য আমি বললাম থাক তাহলে রান্নাটা আমি তোমাকে করে দেবো। আর মেয়েকে দেখো এখন ঘরে বসিয়ে রেখেছি, ও একটু টিভি দেখছে ঘরে রুমের মধ্যে।
তো ওকে টিভি লাগিয়ে দিয়েছি, ওকে একটু টিভি লাগিয়ে দিলে ও চুপচাপ টিভি দেখে। আর দেখো তেল আমি একদমই অল্পই দিলাম, কারণ আমাকেও ভয় লাগছে। এবার 2-1 পিস তো আমিও হয়তো মুখে দেবো ভাতের সঙ্গে, তো তখন এবার আর আমার মায়ের কোনো ব্যাপার নেই, তেল মশলা হালকা হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, ওটাই খেয়ে নেবে। বরঞ্চ ওরকম খেতে আমার মামনি বেশি ভালোবাসে, হালকা তেল মশলা। আর মেয়ের পেটের পক্ষেও ভালো। তো তোমার দাদাভাই চয়েস করে না, এখন কি করবে জানি না অবশ্যই আমি। তো রান্না তো করছি অল্প তেল মশলা দিয়ে, এখন খাবে কি কি জানি, বলতে পারবো না। তো উচ্ছে আলুটা দেখো এভাবে মামনি ভাজা করে, আমার খেতে খুব ভালো লাগে। একদম মানে সেই শুকনো শুকনো করে, মানে খড়খড়ে টাইপের, শেষে তখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেয় উচ্ছেটাকে, ওই উচ্ছেটা খেতে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। আগে আমি একদমই উচ্ছে খেতাম না জানো, তারপরে মেয়ে হওয়ার পর থেকে এগুলো আমাকে খেতে ভালো লাগে, নাহলে আমি কোনো দিন উচ্ছে খেতাম না। মামনি আমাকে একদম সেই তেল দিয়ে কড়কড়ে ভাজা করে দিত, ওটাই আমি খেতাম, তাছাড়া আমি একদমই উচ্ছে খেতাম না। তো দেখো চিকেনের মধ্যে দেখো একদম তেল কম দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে একটু ভেজে নেব, তারপরে তখন মশলা টশলা দিয়ে কষিয়ে নেব। তো চলো, গোসল হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে রান্নাটা একবার শেয়ার করে নিই। তো এখান থেকে শুরু করি। এই দেখো উচ্ছে আলু ভাজা, এই উচ্ছে আলু ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে, মামনি ভাজে খুব সুন্দর করে, আমার খুব মজা লাগে। আর এই দেখো এটা হচ্ছে মেয়ের জন্য ভেন্ডি আলু চচ্চড়ি, কারণ মেয়ে উচ্ছে খেতে পারবে না। বলো হ্যাঁ, ভাত খাবে চলো। আর এই দেখো বেগুনের ভর্তা হবে, এখানে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে হবে। আর এই 2 জায়গায় ভাত দেখছো সেটা পরে বলছি। তো চলো মেয়ের জন্য এখন ভাত বাড়ি। আর এখানে হচ্ছে তোমার চিকেন, এই দেখো চিকেনের ঝোল করেছি, কারণ সবই তো শুকনো শুকনো তরকারি, উচ্ছে ভাজা তাও, তারপরে তোমার বেগুনের ভর্তাটাও, আর তোমার ওই কি বলছিলাম ভেন্ডিটাও, সবই শুকনো, যার জন্য চিকেনটা একটু ঝোল ঝোল করা হয়েছে। তো চলো এখন মেয়েকে খাইয়ে নিই, তারপরে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো পার্সেলওয়ালা চলে এসেছে। তো আমার মেয়ের জন্য পার্সেল ছিল, তো 2টো পার্সেল ছিল, একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ওর ড্রেস। তো আমি তো ভেবেছিলাম যে বইটা এসছে, কিন্তু না, তারপর দেখি তো ড্রেসটা এসছে। তো চলো, ও তো খুবই এক্সাইটেড ড্রেসটা নেওয়ার জন্য, আর নিজে হাতে পয়সা দিবে, নিজের হাতেই মানে ফ্লিপকার্টের যে আছে সেটা, যে অর্ডারটা আছে সেটাও হাতে নেবে, ওই জন্য দেখো আমার করে চেপে গেছে, দিয়ে ওই পয়সা দিল আর ড্রেসটাকে ও নিয়ে নিলাম। তো চলো এখন যাই, এখন খুলবে, খোলার জন্য তো ব্যস্ত। তখন ঘরে যাই, তো এখন পয়সাটা নিচ্ছি, বাকি যে পয়সাটা ফেরত দেওয়ার আছে সেটা এখন নিয়ে নিচ্ছি। তো চলো এখন রুমে গিয়ে তোমাদেরকেও দেখাবো। তোমার পার্সেল এসেছে আমার। আরে দেখো মনুর কাছ থেকে ঘুরে এসে এখন ওর পাপার কাছে চলে এলো, পাপাকে দেখাবে বলে। তো কি খুশি দেখছো তো, লাফাচ্ছে একদম। তো চলো ওকে দিই খুলতে, ওই খুলুক, যদি খুলতে পারে তো খুলবে, আমি আর খুলবো না। তাই দেখো বসে গেছে, কিন্তু কাটতে আর পারছে না, কিছুতেই প্যাকেটটা ছিঁড়তে পারছে না। এবার আমাকে বলছে মাম্মাম তুমি খুলে দাও। তো এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু তোমাদের সামনে আনবক্সিং করি ড্রেসটা। তো সেটাই ও এখন ধরে দিয়েছে, শুয়ে শুয়ে, উঠে আর বসতে পারছে না, বলছে শুয়ে শুয়ে ভিডিও করব। তো ওকে বললাম যে ভালোভাবে পুরোটা করো। তো ড্রেসটা কিন্তু আমার দেখে খুবই সুন্দর লেগেছিলো, তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। এই দেখো কিন্তু খুব সুন্দর ড্রেসটা, কিন্তু একটাই কি, ড্রেসটা আমি পরিয়েও দেখালাম, তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওতে পরিয়ে, কিন্তু মানে ওপরের যে টপটা সেটা খুব ছোট হচ্ছে, তার জন্য এটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি। তো দেখতে আমার খুব ভালো লাগছে, মানে লালের সঙ্গে সাদা না দিয়ে ফুটছে খুব সুন্দর, কিন্তু কিছু করার নেই। স্কার্টটা এতটাই বড় ঠিক আছে, কিন্তু ওপরটা 2 দিন পর মানে একদম আরও উপরে উঠে যাবে, ওর যে ব্লাউজটা আছে এই ঘাগরার সঙ্গে সেটা একদম মনে হচ্ছে উপরে উঠে যাবে। তো চলো এখন একবার মেয়েকে পরিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাই। দেখো বন্ধুরা, এই ড্রেসটা মিশোতে অর্ডার ছিল, তো কেমন লাগছে নুরায়াকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো আমার তো খুব সুন্দর লাগছে দেখতে ড্রেসটা, কালারটা যেহেতু সাদাতে লালে ওই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। দাম কিন্তু বেশি নয়, 373 টাকা দাম। মিশো থেকে এটা অর্ডার করেছি, তোমরা দেখতেই পারো। তো ঠিক আছে, তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর দেখো চলে এসেছি রান্নাঘরে, শসা কাটবো, পেঁয়াজ কাটবো। তো তোমাদেরকে দুপুরে দেখলাই তো রান্না করেছিলাম খুবই হালকা তেল মশলা দিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের না একটু পছন্দ হয়নি, ও দুপুরে একদমই ভাতই খায়নি, মানে 1-2 বার ভাত নিয়েছে, বলছে ভালো লাগে না এরকম তরকারি খেতে, আর খেতে এরকম রান্না কোনোদিন খায়নি তোমাদের ঘরে এই প্রথম খেলাম। তাই আমি বললাম কী করবো বলো, আমারও পেটের সমস্যা, আবার মেয়েও ঝাল টাল খেতে পারে না, তো ওরকমভাবে করেছি, আর করকম করে রান্না করব। তো ভাত খেতেই পারেনি, তার জন্য দেখো
রাত্রেও ফোন করে বললাম যে কি খাবা, একটু ভাত খাবা, মাংসটাকে আমি একটু ঝাল ঝাল করে দিচ্ছি আবার। তো বললো যে না ভাত আমি আর খাবোই না, ভাত খেতে ইচ্ছা হয় না। তো ওকে ভাবলাম রুটি করে দেবো, তো বললো না আমি হোটেল থেকে রুটি কিনে নিয়ে আসবো। তাহলে ঠিক আছে রুটি কিনে নিয়ে আসিও। তারপরে দেখছি তো না রুটি নয় বাটার নান কিনে নিয়ে এসছে। তো দেখো ও নিয়ে এসছে 3 পিস বাটার নান, নিজের জন্য 2 পিস আর আমার মেয়ের জন্য 1 পিস। আমার মেয়ে কি 1 পিস বাটার নান খেতে পারে? মানে ও ছিঁড়বে, নষ্ট করবে, ফেলবে, তার জন্য ওর জন্য একটা নিয়ে আসবেই। যে না ও খাক আর না খাক, যাই করুক ওর জন্য একটা নিয়ে আসবো। তো দেখো দেখলাম যে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিই তোমাদের দাদাভাইকে। আর ওই যে মাংসটা ছিল দিনের, আমি সেটাকে একটু 4 পিস আলু দিয়ে একটু মানে হালকা করে আর একটু মশলা টশলা দিয়ে আবার কষিয়ে নিয়েছি। তো ও তো দিনে খেতেই পারেনি, ওর পছন্দ হয়নি, আর একটু ঝাল টাল দিয়েছি। তো এখন খাবে কি জানি না কেমন হয়েছে। তো দেখো শসা পেঁয়াজটাকে ধুয়ে দিলাম আর গোল গোল করে শসা পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর সাইডে দেখো সাজিয়েও দিলাম। তো চলো এখন এবার নান রুটি যেটা নিয়ে এসছে সেটাকে ঢেলে দিই। তো এই দেখো এই যে রুটিটা নিয়ে এসছে, তো কত বড় বড় রুটি, ও মেয়ে খেতে পারে নাকি আবার। তো চলো এখন তোমার দাদাভাইকে খেতে দিই। তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ করতে। তো এই দেখো তোমার দাদাভাইকে নুরায়া এই ওড়নাটা পরিয়ে দিয়েছে বদমাশি করে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা ব্লগটা দেখলাম শেষ করতে চলে এলাম, অনেকটা রাত হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলা কি খেলাম। তোমার দাদা ভাইয়ের আর বাড়িতে রান্না খেতে বলছে ভালো লাগে না, পছন্দ হয় না, তার জন্য বলছে হোটেল থেকে কিনে এনে খাবো। তো কালকেও খেয়ে আসলো, তোমরা দেখতে পেলা কিনে এনে। আজকেও নিয়ে এসেছিল নান রুটি কিনে, আর মাংস ছিল ওইটাই। তো দিনে মাংস বলছে ভালো হয়নি, ওই জন্য ভাত খাইনি। তো রাত্রে তার জন্য কিনে এনেছিল, বলছে বাড়িতে আর কিছু খাবো না, খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো ঠিক আছে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা তাহলে আর সাবস্ক্রাইব আর কি করবে, কমেন্ট আর শেয়ার করবেন। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন যে ভিডিওটা আমরা ছাড়বো। তো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।